আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা সম্মানিত হাজিরিন, সূরা কলামের 15 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যখন আল্লাহ তাআলার আয়াত যখন পেশ করা হয়, কোরআন যখন পাঠ করা হয়, তখন সে বলতে থাকে আগের দিনের গল্প বলতেছে। আগের দিনের গল্প নাকি বলতেছে তার সামনে আইসা আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনাচ্ছে। এবং সে খুব চতুর ছিল সমাজের মধ্যে। হযরত আবু বকরের কাছে মাঝে মধ্যে যাইতেন, গিয়ে বলতেন আমাকে একটু কোরআন শোনাও। কোরআন শুনলে আমার কি লাগে? বেশি ভালো লাগে। তো এরপরেও তারা মিলে আবার একটা মিটিং বসছে, কি করা যায় চিন্তা করো। সমাজের মানুষ তো ওনার ব্যাপারে যেভাবে ঝুঁকে যাচ্ছে, কিছুদিন পরে আমাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। আমাদেরকে তো মানুষ মানতেছে না, এখনই ওনাকে সবাই মানতে শুরু করছে। এক কাজ করো, এখন ওনাকে কি বলা যায়, এমন একটা কথা বলি যে কথাটা বললে ওনার উপর মানুষে বিরক্ত হবে, ওনার কাছে মানুষে আর যাবে না। একজন বলতেছে আচ্ছা আমরা বলে দিই উনি পাগল। আশেপাশের মানুষগুলো আসে ওনার থেকে কোরআন শুনতে, বিভিন্ন দেশ থেকে মানুষরা আসে কোরআন শুনতে, মুসলমান হতে। তো যদি বলি পাগল, পাগল কি এত সুন্দর করে আল্লাহর কালাম পড়তে পারে? ওনার উপর যেটা নাজিল হচ্ছে সেটা এত সুন্দর করে পড়তে পারে? এটা সম্ভব না। এরপরে তাহলে কি বলা যায়? আমরা সবাই বলি উনি গণক। তারপর সবাই জানে গণকের কথা আমরা সবাই বুঝি, কারণ এই এলাকার মধ্যে গণক কোন রকমের কথা বলে গণকে সেটাও আমরা বুঝি, তাহলে এটাও বলা যাবে না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, আমরা সবাই বলি উনি জাদুকর, উনি জাদুতে কথাবার্তা বলেন। আর জাদুর একটা বৈশিষ্ট্য হচ্ছে একে অপরের মধ্যে বিচ্ছেদ ঘটানো। তো উনি তো এই কাজটাই করতেছে। ওনার কাছে মুসলমান হচ্ছে সে ছেলে এসে যখন মুসলমান হচ্ছে, তখন তো বাবা থেকে ছেলে কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। স্বামী মুসলমান হয়ে স্ত্রী থেকে সে কি হয়ে যাচ্ছে? আলাদা। এখন মক্কার ওই ওয়ালিদ ইবনে মুগীরা সেই প্রথমে প্রস্তাব দিছে, আমরা ওনাকে আর কিছু বলবো না, এখন থেকে ওনাকে আমরা বলবো উনি হচ্ছে জাদুকর, উনি জাদুতে কথা বলেন। যেহেতু সম্পর্ক ছেদ করতেছে, এই কথাটা কি মিলে ভালো, এই জন্য এটাকে তারা প্রচার করতে শুরু করছে। এই শানে নুজুলটা সূরা মুদ্দাসসিরের 11 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলছেন। ফাকাল ইন হাদা ইল্লা সিহরুন ইউথার। সে অনেক চিন্তা ফিকির করে বলে, হ্যাঁ একটা পাইছি, আমরা সবাই এখন থেকে প্রচার করব উনি হচ্ছে জাদুকর। উনি কি জাদুকর, জাদুতে কথা বলেন। এবং যে কথাগুলো বলেন সেগুলো হচ্ছে মূলত পূর্বসূরি মানুষের কথাবার্তা, অলিক গল্প, মিথ্যা গল্প, সেগুলো উনি আমাদের মধ্যে প্রচার করতেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলছেন, ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার কাছে বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যখন কোরআন পাঠ করা হচ্ছে এবং সে নিজেও চুরি করে শুনে এবং বাস্তবিক গিয়ে মানুষের কাছে গিয়ে শুনতে যায়, তখন সে বলতে থাকে আকাহাদা আসাতিরুল আউয়ালিন, আর সেগুলা তো অলিক গল্প, এটা পূর্ববর্তী মানুষের বিভিন্ন কিচ্ছা কাহিনী, সেগুলো আমাদের শোনার আর দরকার নেই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলছেন, হাদা মুকাবালাতু মা আনআমা আল্লাহু আলাইহি মিনাল মাল ওয়াল বানিন ওয়া কাফারা বিআয়াতিল্লাহি ওয়া আরাদা আনহা। আল্লাহ তাআলা তাকে মাল দিছে, পরে সে আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে, কোরআনকে সে অস্বীকার করেছে এবং তার থেকে সে মুখ ফিরিয়ে নিছে। এবং সে ধারণা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, ওয়াজাইমা আন্নাহা কাযিবুন মাখুদুন মিন আসাতিরিল আউয়ালিন, যে কথাগুলো হচ্ছে মিথ্যা, যে কথাগুলো পূর্ববর্তী মানুষদের থেকে উনি গ্রহণ করেছে। সূরা নাহলের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম। যখন মক্কার কাফেরদেরকে বলা হয় যে তোমাদের কাছে কি নাজিল হচ্ছে, তখন একে অপরকে বলে হাদা আসাতিরুল আউয়ালিন, এগুলো তো পূর্ববর্তী মানুষের বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনতেছি। এবং অন্য আয়াতের মধ্যে বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। আল্লাহর আয়াত পেশ করা হচ্ছে, তখন এই কোরআনের বাণী থেকে সে মুখ ফিরায় নিতেছে। তো এই আয়াত থেকে আমাদের সার্বিক একটা শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলার বাণী, এর থেকে মুখ ফিরানো পথভ্রষ্টতা, তাই না? আল্লাহর কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি পথভ্রষ্টতা না? পথভ্রষ্টতা। যদি আমি জানতে পারি যে আল্লাহর বাণী, আত্মসমর্পণ করতে হবে। যদি এটা জানি আল্লাহর কোরআনের বাণী, একজন একটা কথা বলছে, বলার পরে আপনি জিজ্ঞাসা করবেন ভাই এটা কি আল্লাহর কোরআনে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সে কথা? যদি বলে হ্যাঁ আমি দেখাচ্ছি এটা বলছে আল্লাহর কোরআনে, তখন এখানে আমাদের আর কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এখান থেকে যদি আমি মুখ ফিরিয়ে নেই, তাহলে এই কাফেরের যে বৈশিষ্ট্য হইল আমার মধ্যে সেই বৈশিষ্ট্য হবে কিনা? কাফের আল্লাহর কোরআনের থেকে সে মুখ ফিরিয়ে নিছে। এই জন্য আল্লাহর কোরআনের সামনে এসে
আমাদের ন্যূনতম কোনো অধিকার নাই এখানে এসে প্রশ্ন করা, আল্লাহ কোরআনের সামনে এসে প্রশ্ন করা, আল্লাহ এটা বললো কেন, আল্লাহ এটা বললো কেন, এটা বলার অধিকার আমাদের নাই। যদি কেউ প্রশ্ন করার চেষ্টা করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ তাআলার কোরআনকে সম্মান করা এটা ঈমানের অংশ। বলেন, আল্লাহ তাআলার কোরআনকে সম্মান করা কিসের অংশ? ঈমানের অংশ, ঈমানের অংশ। এখান থেকে সামান্য পরিমাণ যদি সম্মানটা কম করি, মনে করি যে আল্লাহর কোরআনকে সম্মান করা এখন আর দরকার নাই, তাহলে ঈমানই কি হয়ে যাবে? ছুটে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তো কাফেরের বৈশিষ্ট্য কি ছিল? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন আমার আয়াত তার কাছে পেশ করা হচ্ছে তখন সে বলে সেগুলো হচ্ছে অলিক গল্প, পূর্ববর্তী মানুষের বিভিন্ন কিচ্ছা কাহিনী।